হ্যালো গাইস, সালামু আলাইকুম। আমি কাজী মাহমুদ আসিফ, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার অফ অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্ম। আজকের এই ভিডিওটা পুরাই আপনাদের কোশ্চেনের উপর বেস করা। সেটা হচ্ছে আমি এসএসসির পরে মালয়েশিয়া কেন চুজ করব ভাই। এটা নিয়ে আমি আগেই একটা জিনিস বলে দিই, আমি কিন্তু নিজেও এসএসসির পরে মালয়েশিয়াতে আসছি। 2024 সালের জানুয়ারিতে আমি মালয়েশিয়া আসছি। তো আমি আমার স্টোরিটা শেয়ার করি, আর তার একটু পরে আপনারা একটু ক্রিস্প পাবেন আমার ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যাট ফার্স্ট আমি আমার এসএসসি রেজাল্ট পাওয়ার পরে আইএলটিএসটা দিয়ে দিছি, যেটা অনেকেই আপনারা দেন না। আমি কিন্তু আইএলটিএসটা দিয়ে মালয়েশিয়াতে আসি। সো আফটার দ্যাট আমি অ্যাপ্লাই করছি, দেন আই ফ্লি টু মালয়েশিয়া। এখন কথা হচ্ছে আমি মালয়েশিয়াটা কেন চুজ করছি, রাইট? মালয়েশিয়া চুজ করার কথাটা যদি আমি বলি, মালয়েশিয়া আমি চুজ করছি বিকজ মালয়েশিয়া ইজ ভেরি অ্যাফোর্ডেবল ফর বাংলাদেশি স্টুডেন্টস। বিকজ আমার অ্যাজ এ ব্যাচেলর আমি যদি ঢাকায় থাকি, আই গেস আমার 30,000 বিডিটি আমার কস্ট আসবেই লিভিং এক্সপেন্স। সো আমি এই এক্সপেন্স দিয়ে কিন্তু আমি মালয়েশিয়াতে আমি থাকা খাওয়া মানে অ্যাকোমোডেশন সেম আমি করতে পারতেছি। প্লাস আমি এখানে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাইতেছি। আর আমার আরেকটা কনসার্ন ছিল যে আমার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি লাগবে। সো আই এম গেটিং আ গুড ডিগ্রি। সো আই চুজ মালয়েশিয়া। আর মালয়েশিয়া আসার সবচেয়ে বড় বড় কারণের মধ্যে এদের সেফটি পড়ে, এদের কালচার পড়ে, যেটা অনেক মাল্টি কালচারাল। আপনারা অলরেডি মেবি আমার শর্টস দেখছেন। আর যদি বলেন এদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংস, যেটা আমি বললাম ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংস কিন্তু বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি থেকে অনেক 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 ভালো। সো আমার মালয়েশিয়া চুজ করার পিছে এরকমই কাহিনী ছিল। এখন বলতে পারেন আমি ডিপ্লোমা কেন চুজ করছি। ওকে, ডিপ্লোমা তো একটা 2.5 বছরের কোর্স। সো ডিপ্লোমা আমার চুজ করার কারণটা হচ্ছে, ডিপ্লোমা আমি 2.5 বছর ঠিকই করলাম, বাট আমি যখন ব্যাচেলার্স করব সেটা কিন্তু আমার শুধুমাত্র থাকবে 1.5 থেকে 2 বছর। সো এই এত কিছু ভাবার পরেই আমার এই প্ল্যানটা করা। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, ডিপ্লোমাটা আমার চুজ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার যেটা ইচ্ছা আইটি নিয়ে পড়া, আমার ছিল আর কি, আইটি নিয়ে পড়ার ইচ্ছা ছিল বা আছে। তো আমি এটা নিয়ে আমি এসএসসির পরে পড়াশোনা করতে চাইছিলাম। তো দ্যাটস অল, এটা আমার প্ল্যান ছিল। সো নাও উই উইল ইনভাইট আওয়ার গেস্ট ফর দিস ভিডিও। সো লেটস কল মিস্টার তুর্য। ভাই আসসালামু আলাইকুম। কি ওয়ালাইকুম অবস্থা ভাই? আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। হাউ ইজ ইউর লাইফ গোয়িং ইন মালয়েশিয়া? ইটস গোয়িং পারফেক্ট। ওকে, আই গেস। কয় মাস হইলো আসলা? জি, আমি ৩ মাস হয়েছে আমি তাহলে এই মালয়েশিয়াতে 3 আসছি। মাসের মধ্যে মালয়েশিয়া কেমন লাগতেছে তোমার অ্যাকচুয়ালি? জি, মালয়েশিয়া খুবই ভালো লাগছে যেহেতু বাংলাদেশ থেকে নতুন আসছি। একটু একটা ক্রেজ থাকে স্টুডেন্টের মাঝে যে নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট। জি, ভার্সিটি লাইফটা অনেক দারুণ যাচ্ছে। নতুন, নতুন লোকজন, কিছু পড়ার ধরন চেঞ্জ হয়েছে, একটু এক্সাইটেড লাগছে। ওকে, সো এসএসসির পরে যে তুমি আসলা, এই জিনিসটা মানে তুমি কেন আসলা? অনেকে তো বলে যে এইচএসসি দিয়েই বিদেশ আসতে হবে, তুমি তো এসএসসি দিয়ে আসলা। আমার কথা নয়, বাদ দিলাম, আমার বহুত মানুষ কথা শুনছেন, তোমার একটু কথা শুনি কেন তুমি এসএসসির পরে চুজ করলা মালয়েশিয়া? জি, এই এইচএসসিতে দিয়ে আসতে পারতাম। আমাকে অনেকে বলছিল যে তুমি এইচএসসি দিয়ে যাও। কিন্তু এইচএসসি দিয়ে আসার মেন রিজনটা হচ্ছে আমি মালয়েশিয়াতে একটা সুযোগ আছে যে এইচএসসি দিয়ে একটা একটা ভালো সাবজেক্ট নিয়ে বাইরে পড়ার একটা অপশন আছে। যেমন আমারও ছোটবেলা থেকে আইটি নিয়ে পড়ার অনেক শখ। তো আমি তার মানে তুমিও আইটিতে, আমার ফিল্ডেই? জি ও মাই গড, তাহলে তো হ্যাক করবো, সবাই হ্যাক করবো। ওকে। জি, এখন সবকিছু বিবেচনা করে দেখলাম যে আসলে মালয়েশিয়া আমাকে একটা বেটার লাইফ অফার করতেছে। সো আমি অফারটা নিয়ে নিলাম। হাউ ভালো ওয়াজ লাগছে। ইউর ফ্যামিলিজ রিয়াকশন? আই ওয়ান্না নো দিস, বিকজ আমার ফ্যামিলির যা অবস্থায় ছিল ভাই, এক বাপের এক পোলা আমি ভাই। তোমার কি অবস্থা ছিল? ভাই আমার ফ্যামিলির রিয়াকশন, ইনফ্যাক্ট আমি প্রথমে কাউকে বলি নাই। আমার ফ্যামিলির ওকে। অনেকেই জানতো না যে আমি আসলে বাইরে পড়ার জন্য অ্যাপ্লাই করতেছি। যখন আমার ভিসার ডাক আসলো, মানে আমাকে ডাকলো যে ইন্টারভিউতে আসেন, আমি গেলাম। ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে যখন কনফার্ম করলো যে হ্যাঁ আমি যেতে পারবো, তখন আর কি ফ্যামিলিকে যখন জানানো হলো, ফ্যামিলি প্রথমে শক ছিল যে ছেলে বাইরে যাচ্ছে, কি বলে, কেন বাইরে যাবে, কেমনে কি। অ্যাজ ফার অ্যাজ আই নো, তুমিও এক বাপের এক পোলা, রাইট? হ্যাঁ, সো সেম থিংস। আমার গ্রামের বাড়িতেও লোকজন সবাই অবাক, তাদের তো আমি জানাই না কিছু। সেম অ্যাজ মি। কেন জানামো ভাই? আমি বিদেশ থাকবো, আমি জানবো কেন হ্যাঁ, জানবো আরেক মানুষ? আসার আগ পর্যন্ত সবাই আর কি শখে ছিল। আর একটা ছেলে চলে আসলে সবার একটু খারাপ লাগে। আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। মালয়েশিয়া আসতে সো ফার তোমার এতদিনে কি কি ডকুমেন্টস লাগছে, ফ্রম দ্য পাস্ট, আই মিন প্রথম থেকে শুরু করে আজকে পর্যন্ত? জি ভাই, মালয়েশিয়া থেকে প্রথমে আসতে আমার হচ্ছে আপনার সার্টিফিকেট লাগছে, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট,
আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট আইএলটিএস যেটা আমরা দিয়ে আসি ওইটা। তুমি আইএলটিএস দিয়ে আসছো? জি। দ্যাটস এ রিয়েলি গুড অপশন গাইজ, বিকজ আমি এটা প্রমোট করি, আপনারা মনে হয় দেখছেন বাংলাদেশ থেকে আইএলটিএস দিয়ে আসা, এটা কিন্তু আমার মতো অনেক ভালো। ইউ আর এনজয়িং দিস রাইট। Yes. এখন আমাদের ইউনিভার্সিটিতে বা যে কোনো স্টুডেন্ট যখন আসে, তুমি যে দেখো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকাই দেয়, এটা তোমার কাছে কেমন লাগে? বা তুমি যখন দেখতেছো হ্যাঁ আমি ওদের সিনিয়র হয়ে যাচ্ছি একসাথে এসে? স্পেশালি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আলাদা 3 মাস করে করার কোনো দরকার হয় না, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সহজে আয়ত্ত করতে পারেন। কারণ দেখো ভাই, আমার যে কথা, রিকোয়ারমেন্টস মনে হয় 5.5। Yes. 5.5 মনে হয় সবাই পারে আমার মতে। হ্যাঁ, বসলেই হয়। তোমার স্কোর কেমন ছিল বাই দ্য ওয়ে? আমার স্কোর ওই 6.5। ও দ্যাটস গ্রেট। আর এসএসসি তে কেমন ছিল? এসএসসিতে রেজাল্ট, হ্যাঁ, জি আমি এসএসসিতে A+ পেয়েছিলাম। যাক আমার থেকে অনেক ভালো। আমি ভাই আমি বাংলায় খুবই দুর্বল। বাংলা ভাই আমি না বাংলা A মাইনাস পাইছিলাম, কি মনে করে দিলা? হ্যাঁ তারপর? ভাই আমি বাংলায় খুবই দুর্বল, আমি সমাজেও দুর্বল, ওই দুটো সাবজেক্ট না না, আমি সমাজে ভাই 95 পাইছিলাম। আই এম বেটার দেন ইউ, ইউ ক্যান নট বিট মি ব্রো। বিক্রম। ঠিক আছে, আই নো বঙ্গবন্ধু। ঠিক আছে সো যার কারণে আমার গোল্ডেনটা আসে নাই। ভাই, তুমি অনেক ভালো রেজাল্ট করছো। সো আমার লাস্ট একটা তোমার কাছে কোশ্চেন, যে মালয়েশিয়াতে আসলা, সবকিছু দেখলা, এনভায়রনমেন্ট অ্যান্ড অল, তোমারে কেমনে কোন মানুষ কি ট্রিট করছে, কে তোমারে হেল্প করছে বা কে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি জাস্ট এটা জানতে চাই। জি, প্রথম কথা হচ্ছে আমার মালয়েশিয়াতে কোনো রিলেটিভ নাই। সো আমার এসে একাই থাকতে হবে, একাই সবকিছু করতে হবে। এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে বাইরের কান্ট্রি কেমন কি হয় না যাক, হয়। তারপর তো তাও একা একলা আর ফিল করো না। না না, আচ্ছা, এখন আই গেস আন্টি আমার ভিডিও দেখে, আন্টি কি আমার এই ভিডিও দেখবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ অবশ্যই দেখবে। ও মাই গড, ওকে ওকে। আন্টি মনে হয় জানেও না আমরা শুট করতেছি? আন্টি না মনে হয় জানেও না তুমি আমারে চিনো? না না। ওয়াও, ওয়াল্লাহি। ওকে, সো লেটস কন্টিনিউ। সো বাইরের কান্ট্রি আমি ফার্স্টে ভাবছিলাম যে আসলে বাইরে যে কোনো বিপদে পড়বো কিনা, যেহেতু একা। আর আমি আসলে বাইরের সম্পর্কে অত ধারণাও ছিল না, কিন্তু মালয়েশিয়ার এনভায়রনমেন্টটা আসার পরে যা দেখতেছি এটা খুবই সিকিউর একটা এনভায়রনমেন্ট অ্যাজ ফর নিউ কোনো তো স্টুডেন্টস। মানে ঢাকার মতো চুরি চামারি বাটপার টাটপার নাই তো? না আই মিন বাটপার বলতে বাটপার আছে আই নো, বাট মানে এই যে ছিনতাইকারী আর কি, মোহাম্মদ নাই তো, এগুলো তো নাই না? ওগুলো কিছু হয় নাই। আচ্ছা। সো ওভারঅল একটা নিউ স্টুডেন্ট যারা বিশেষ করে আমার বয়সী, আমি তো ছোট মানুষ, আমার বয়সী যারা আসবে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে ভাই তাদের মানে আপনার সেফটি নিয়ে কোনো ইস্যু হবে না। প্লাস ভার্সিটির এনভায়রনমেন্টটাও একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এখানে সবাইকেই সমান ট্রিট করা হয়, কাউকে। না এটা সত্যি, জাস্ট আমি দেখছি যে অস্ট্রেলিয়াতে যারা যায় বা কানাডাতে যায়, এটা একটু হলেও কিন্তু রেসিজম থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। আই হ্যাভ রিসার্চ আ লট বিফোর কামিং টু মালয়েশিয়া। সো আই গেস অন্য দেশে একটু হইলেও রেসিজম হয়, বাট মালয়েশিয়াতে কিন্তু হয় না এটা। এই জিনিসটা কখনো মানে হ্যাঁ, আমি আমার এক কাজিন পড়ে অস্ট্রেলিয়াতে, সে বাংলাদেশ থেকে গিয়েছিল। অ্যাজ ফার অ্যাজ হি টোল্ড দে ট্রিট বাংলাদেশি লিটল লো। এখানে এই সমস্যা নেই। হ্যাঁ, তো আমার কোশ্চেন তোমার কাছে এতটুকুই ছিল তুর্য। আই গেস তুমি এই সেশনটা অনেক মজা পাইছো, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর এক্সপেন্সিভ টাইম। থ্যাংক ইউ আমি সো মাচ। এতটুকুই বলবো যে আই হোপ আমরা ভবিষ্যতে আরো কাজ করবো একসাথে, আমরা আরো স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবো, যেটা আমাদের মেন মোটো, যে কাউকে স্ক্যাম হতে দিব না লাইক দিস, কাউকে ফ্রড হতে দিব না। আই হোপ উই উইল স্টে কানেক্টেড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম, অ্যান্ড লেটস সে গুড বাই টু আওয়ার ভিউয়ার্স। বাই বাই গাইস।